তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো নতুন সকাল, নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বৃষ্টির সকালের সাথে সাথে গরম গরম চায়ের একটা ব্লগ নিয়ে কিন্তু চলে এলাম। তো দেখতেই পেলে যে চা ফুটছে, আর এই দেখো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো একদমই কিন্তু সকাল, এখন সকাল 7টা মতো বাজে। আর এইভাবে তো বৃষ্টি কয়েকদিন ধরে হয়েই চলেছে, তার তো আর কোনো শেষ নেই। মানে আজকে 4-5 দিন হতে গেল একভাবে এরকম বৃষ্টি। তো রেগুলারই কিছু না কিছু টুকটাক করে বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর আজকেও করলাম দেখো। তো সকাল সকাল বৃষ্টি ভেজা সকালের আর গরম গরম চা নিয়ে চলে এলাম কিন্তু। তো সবাই তো ঘুমোচ্ছে, তোমার দাদাভাই উঠেছে আর আমি উঠেছি। তো এই যে তোমার দাদাভাইয়ের জন্য আর আমার জন্য কিন্তু গরম গরম চা করে নিলাম। তো সকালবেলা বেশ তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি, তাই একটু গরম গরম চা যদি না খাই তাহলে হয় বলো? তো তোমার দাদাভাই উঠে ফ্রেশ হয়ে নিয়েছে যদিও, তো দেখো আবার কীরকম করে শুয়ে আছে, যেহেতু ঠান্ডা লাগছে। তো যাই হোক, চা খেয়ে বেরিয়ে পড়েছি, তো দোকানে যাব। তো রান্না বান্না তো করতে হবে, তো কী রান্না করবো ভেবে পাচ্ছিলাম না যে কী রান্না করব। চা খেতে খেতে তোমার দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে কী রান্না করব গো, মাছ টাছ তো কিছুই এই বৃষ্টিতে আর আসছে না, তাহলে কী রান্না বান্না হবে। তো ভেবে ভেবে ভাবলো না, দেখি দোকানের দিকে যাই, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। সবজি যদিও ঘরে থাকে, শুধু সবজি তো আর খাওয়া যাবে না, তো ভাবলাম যাই দোকান থেকে কিছু একটা তো নিয়ে আসি। তো ভেবে বেরিয়ে পড়লাম। দেখো ছাতা মাথায় দিয়ে দোকানে, আর রাস্তাঘাট দেখেছো একদম কিন্তু ভিজে ভিজে। তো যাই হোক, দোকান বাজার করে নিয়ে চলে এলাম, এসে একদম রান্নার জোগাড় করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করলাম। তো এদিকে দেখো আমার ভাত তো হয়েই গেছে প্রায়, আর এদিকে হচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি, মানে মিষ্টি কুমড়ো। এই দেখো তেলের উপরে একদম টাক টাক করে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো দেখলেই যে ভেন্ডি ভাজা হবে, আর হচ্ছে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। তো এই বৃষ্টির ওয়েদারেও কিন্তু 3 রকমের মেনু জোগাড় করে নিলাম। তো বললাম না যে সবজিটা ঘরে ছিল ফ্রিজে, তো ডিমটা গিয়ে নিয়ে এলাম। তো এই রান্না করতে করতে দেখো বৃষ্টি কিন্তু আর থামছে না, বৃষ্টি কিন্তু হয়েই চলেছে একভাবে। তো মাঝে মাঝে মনে হচ্ছিল কি জানো তো, যে আকাশটা ফুটো হয়ে যায়নি, তো এত বৃষ্টি কোত্থেকে আসছে, আজকে 4-5 দিন হয়ে গেল। তো যাই হোক, ও তো বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই, সে যাই করো। তো এদিকে যে কুমড়ো ভাজাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার হচ্ছে ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো। আর তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে জানো তো, কোথায় যাবে এই বৃষ্টিতে বলো, কাজ তো ছুটি। তো ওই টিভি দেখে ঘুমিয়েই সময়টা কেটে যাচ্ছে আজকে 4-5 দিন ধরে। তো আমার কাজগুলো তো আমাকে করতেই হবে, সে ঝড় বৃষ্টি বাদল যাই হোক, আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? রান্না বান্না, ছেলে মেয়েকে খেতে দেওয়া, নিজের সংসার সামলানো, সে কাজ কিন্তু আর ছুটি নেই। তোমার দাদা ভাইদের কাজ ছুটি থাকলেও বাড়ির বউদের কাজ কিন্তু কখনোই ছুটি হয় না। এই হচ্ছে একটা, মানে বাড়ির বউদের নিয়ম বলো বা ব্যস্ততা বলো বা সাংসারিক জীবন বলো, এটাই কিন্তু সব। তো বাড়ির মানে পুরুষদের যদিও ছুটি ছাটা থাকে, বাড়ির মহিলাদের বা বউদের কিন্তু কোনো ছুটি ছাটা কিছু নেই, সে রবিবার বলো বা সারা সপ্তাহই বলো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদের, কিন্তু কথাগুলো সত্যি কি না তোমরা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। তো গল্প করতে করতে এদিকে দেখো রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিটের দিকেই। আর এ দেখো ভেন্ডি ভাজা, ভাত, কুমড়ো ভাজা সবই হয়ে গেলো। এবার হচ্ছে কিন্তু এখানে ডিমের ঝোলটা হচ্ছে। তো ডিমের ঝোলটা হতে হতে ভাবলাম যে না, জল তো ঘরে ফুরন্ত প্রায় প্রায়। তো তোমার দাদাভাইকে বললাম, বলছে এত বৃষ্টিতে কী করে আনবো, ঘরের জল থেকেই ব্যবস্থা কর। তো ভাবলাম যে না, তাহলে এক কাজ করি, বালতির জলগুলো দিয়ে বোতলগুলো ভরে ফেলি, তারপরে যদি পারে তোমার দাদাভাই স্নান করতে বেরোনোর সময় হয়তো 2 বালতিতে করে নিয়ে আসবে। আর আমি তো যেতেই পারবো না, কেন এমনিতেই তো আমার কোমরে চোট আছে, আবার এই বৃষ্টি কাদায় বেরিয়ে যদি পড়ে টরে যাই, যদি বোয়াল মাছ ধরে ফেলি তাহলে আরও মুশকিল হয়ে যাবে। ওই জন্য তোমার দাদাভাই আর আমাকে বেরোতে দেয় না বৃষ্টি হলে। তো জল টলগুলো ওই বাড়ি থাকলে বলতে সে বৃষ্টি হোক বা খরা হোক ওই এনে দেয়, জানো তো জল টলগুলো। তো যাই হোক, এখানে আমি ওই দেখো বোতলগুলো এক এক করে সব ভরে নিচ্ছি। তো কিছুটা বোতল ভরে ফ্রিজে রেখে দেবো, আর কিছুটা বাইরে রেখে দেবো। তো বৃষ্টি যতই হোক গরম কিন্তু কমছে না, আর একটু ঠান্ডা জল না খেলেও কিন্তু হচ্ছে না। তো যাই হোক, এই দেখো বোতলগুলো আমার কিন্তু ভরা প্রায় কমপ্লিটের দিকে। তো
ওদিকে আমার ডিমের ঝোলটাও কিন্তু হচ্ছে। আর দেখো বোতলগুলোও ভরা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। আর এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল ভালোবাসার বন্ধুকে, আমার পরিবারে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো যাই হোক, এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে গ্যাস ট্যাসগুলো একদম পরিষ্কার করে মুছে টুছে নিচ্ছি। তো এইগুলো কমপ্লিট করে তারপরে হচ্ছে একবারে বাইরে বেরোবো। তো রান্নার বাসনগুলো ধুয়ে টুয়ে স্নান করে একবারে আসবো। তো রান্নাঘরটা ওই জন্য আগেই পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার শেষে যদি রান্নাঘরটা পরিষ্কার না করা হয় ভালো লাগে না, তাই না? তো আমি রান্না করতে করতে তো আমার একটা অভ্যেস আছেই, সেটা তোমরাও জানো। রান্না করতে করতেই কিন্তু আমি গ্যাস মুছি, বারবার গ্যাস মুছি আমি, এটা আমার অভ্যেস। তো তাহলেও রান্নার শেষে একদম গ্যাসটা সুন্দর করে যে মুছে পরিষ্কার করে নিয়ে এই দেখো বাসনগুলো নিয়ে কিন্তু বেরিয়ে যায়। দেখেছো কীরকম কাদা হয়েছে, ভয়ে ভয়ে পা দিতে হচ্ছে যে যদি স্লিপ কেটে পড়ে যায়। তো এত বৃষ্টি মানে বিরক্তি ধরে গেল। ওই এত গরম রোদ ছিল, তখন ভেবেছি কি একটু যদি বৃষ্টি হতো। তো এখন এত বৃষ্টি নেমে গেছে যে আর থামারই নাম নেই। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে আমি এই দেখো স্নান করে একবারে চলে এসেছি ঘরে। তো ঘরে এসে তোমার দাদাভাইকে ডেকে দিলাম। তো গেল জলটা আনতে, জলটা নিয়ে এসে তোমার দাদাভাইও স্নানটা করে নেবে। এখন একটু বৃষ্টিটা কম আছে। তো বললো ঠিক আছে, আমি বালতিতে করে জলটা 2 বালতি নিয়ে আসি, এসে স্নান করে নেবো। আর আমিও এখানে যে স্নান করে এসে একটু রেডি হয়ে নিচ্ছি। মানে স্নান করে এসে একটু সিঁদুর টিঁদুর না ছুঁয়ে নিলে না ঠিক ভালো লাগে না। তো ওই জন্য হলো একটু সিঁদুর ছুঁয়ে নিয়ে তারপর হচ্ছে পুজোটাও দিয়ে নেব। তো পুজো দিতে দিতে তোমার দাদাভাইও স্নান করে চলে আসবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে জানো তো। তো ছেলেমেয়ের তো সবারই মোটামুটি স্নান হয়ে গেছে, সবারই কমপ্লিট। তো এত বৃষ্টিতে আর স্কুলও যেতে পারছে না জানো তো। এত বৃষ্টিতে কী করে স্কুলে যাবে বলো? তো ওই জন্য আর এত বৃষ্টিতে স্কুলেও যেতে পারছে না। তো এই যে একটুখানি মুখে ক্রিমটাও মেখে নেবো, যেহেতু মুখটা না একদম বাজে হয়ে গেছে আমার, কেন জানি না। পুরো মুখটা কিন্তু খসখসে টাইপের হয়ে গেছে, কিসের জন্য হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, এমনিতেও তো আমার স্কিনটা খুব একটা ভালো নয় জানো তো বন্ধুরা, মানে একটা খসখসে টাইপের হয়ে যায়, কিসের জন্য হয় আমি নিজেও জানি না। তো চলো, আমি নিজে তো ফ্রেশ হয়েই গেলাম প্রায়। আর আজকে রান্নাবান্না কী করলাম সেটাও তো তোমরা দেখেই নিয়েছো সবাই। তো চলো, আর আমি জানো তো শাড়ি পরতে বন্ধুরা খুব বেশি ভালোবাসি। তোমরা কি শাড়ি পরতে ভালোবাসো? আমি তো মানে বলবো না যে চুড়িদার টুড়িদার পরি না, সেটা আমি বলবো না, পরি, কিন্তু আমি শাড়িটাই কিন্তু বেশি ভালোবাসি। আর বাড়ির বউদের কিন্তু শাড়ি পরলেই বেশি সৌন্দর্য লাগে বা ভালো লাগে দেখতে। তো ওই জন্য আমি কিন্তু শাড়ি পরতেই খুব বেশি ভালোবাসি। তো চলো, আমি কিন্তু একদম রেডি। তো এবার হচ্ছে পুজোটা দিয়ে নিই। এই দেখো আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। তো পুজো দিতে দিতে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একদম পুজো কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুরের সিংহাসন। কেমন লাগলো জানিও। চলো টাটা, আজকের মতো ভালো থেকো।